জামাতের তো মনে করি ভালোইব। আচ্ছা, জামায়াতের দুটা ভালো দিক বলেন। বিএনপির ভোট অনেক কমেছে এবং জনপ্রিয়তাও কিছুটা কমেছে, কিন্তু আমার মনে হয় তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এই গত প্রায় এক বছরে, মানে গত সরকার যাওয়ার পরে এক বছরে বিএনপির কার্যক্রমে অন্যান্য দলের, বিশেষ করে জামায়াতের জনসমর্থন অনেক বেড়েছে। কিন্তু তারা আসন অতটা পাবে না, তাদের ভোট বেড়েছে কিন্তু আসন অতটা পাবে কিনা যায় না। তারপরেও বলা মুশকিল, আসলে এই বিষয়ে মন্তব্য করা বলা মুশকিল। আর এনসিপির প্রতি আমাদের যেই বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, তারা সেটা রাখতে পারে নাই। জামাতের ভালো দিক বলতে গেলে মনে করেন তারা ওই ন্যায় পথে, মানে সঠিক পথে, মানে পর্দাশীল ভাবে, মানে এসব এর মাঝে তারা মোটামুটি একটা তলনসই। এই জন্য আমি মনে করি জামাতই ভালো। বিএনপির কিছু কার্যক্রম গত সরকারের পতনের পরে মানুষ অতিষ্ঠ, এটা ঠিক আছে, কিন্তু এত কম আসন পাবে এটা ঠিক না। এবং বিএনপি অনেক আসন পাবে, কিন্তু 50টা আসন পাবে এটা ঠিক বলে না। তবে বিএনপির ভোট অনেক কমেছে এবং জনপ্রিয়তাও কিছুটা কমেছে, কিন্তু আমার মনে হয় তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এই গত প্রায় এক বছরে, মানে গত সরকার যাওয়ার পরে এক বছরে বিএনপির কার্যক্রমে অন্যান্য দলের, বিশেষ করে জামায়াতের জনসমর্থন অনেক বেড়েছে। কিন্তু তারা আসন অতটা পাবে না, তাদের ভোট বেড়েছে কিন্তু আসন অতটা পাবে কিনা যায় না। তারপরেও বলা মুশকিল, আসলে এই বিষয়ে মন্তব্য করা বলা মুশকিল। আর এনসিপির প্রতি আমাদের যেই বিশ্বাস ছিল, যে ভরসা ছিল, তারা সেটা রাখতে পারে নাই। আমাদের একটা বড় আশা ছিল যে এনসিপি আমাদের জন্য কিছু করবে, তারা একটা ভালো রাজনৈতিক দল হবে। এবং বিএনপির পরে তো আসলে জামাতের কিছু সমস্যার কারণে বা ভোটের রাজনীতিতে জামাত দুর্বল। কিন্তু আমরা ভেবেছিলাম যে এনসিপি বোধহয় সেরকম একটা কিছু হয়ে উঠতেছে বিএনপির সাথে, বিএনপির বিপক্ষে। আমরা বোধহয় যে এদের প্রতি ভরসা করতে পারবো, কিন্তু শুরুতেই শেষ হয়ে গেল। তাদের চাঁদাবাজি, তাদের কিছু কথাবার্তা, আর সব ইয়াং তো, আসলে এটা তাদের নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই। কে কার কথা শুনে? সবাই সমবয়সী, সবাই স্টুডেন্ট। তবে বিএনপি ক্ষমতা যাবে, এটা আসলে বলে লাভ নাই। সব ইসলামিক দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক, এটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, এবং আমি চাই যে ইসলামপন্থী সব দলের ভোট একটা বাক্সেই পড়ুক। এটা শুধু আমি না, আমার গত কয়েকদিনে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারাও চাইছে যে আসলে ইসলামিক দলগুলোকে আমরা চাই ভোটের মাঠে, এবং সেটা যদি করতে পারে তাহলে খুব ভালো। এবং তাহলে বিএনপির জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে যাবে, অবশ্যই চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং তাহলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা মুশকিল হয়ে যাবে যদি তারা সেভাবে কাজ করে। সব ভেদাভেদ ভুলে, বিশেষ করে চরমোনাই আছে, জামাত ইসলামী আছে, মানে সব যদি এক হয় তাহলে বিএনপির জন্য বড় একটা হবে, চ্যালেঞ্জ হবে। এই কারণ গত কয়েক মাসে তাদের যেই নেতাকর্মীদের যেই আচরণ, তারপরে এই ঢাকা সিটির যে মেয়র নির্বাচন নিয়ে, সেটাও মানে জনগণ ভালো চোখে দেখে নাই। এই জন্য আর কি মনে হয় সেটা হওয়া উচিত। আমি পার্সোনাল মনে করি যে সব ইসলামিক দল এক হওয়া উচিত। এনসিপির ভিতরে অনেক ধরনের বৈষম্যতা দেখা যাচ্ছে, মানে কি বলে, তারা আসলে গুছাই নিতে পারে না তাদের দলটাকে। সেই হিসেবে এনসিপি কতটা সাফল্য হবে এটাও বলা যাচ্ছে না। বিএনপি এখনো পজিটিভে আছে, যদিও তারা এলাকা ভিত্তিক বিভিন্ন দুর্নীতি সাথে জড়িত, বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতেছে। তারপরেও আসলে দেশের মানুষ অন্য কাউকে না পেয়ে হয়তো বিএনপিকে ম্যাক্সিমাম ভোট দেবে। আর মাঠ পর্যায়ে লোকজন আসলে এত কিছু বোঝে না। আমরা শহরের মানুষজন অনেক কিছু বুঝি, বাট গ্রামের মানুষজন এত কিছু বোঝে না। তারা যারা আশা দেয়, যারা ভরসা দিতে পারে, যত মুখরোচক কথা বলতে পারে, তাদেরকেই বেশি একসেপ্ট করে। তো বিএনপি এই বিষয়ে অনেক পটু। আশা করছি বিএনপি বেশি আসন পাবে। তারপরেও মানুষ অনেকটা এগিয়ে গেছে, তাদের বিবেক আগের থেকে অনেকটা বেশি প্রসন্ন হয়েছে, তারা ভালো মন্দ বুঝতে শিখেছে। দেখা যাক কারা নির্বাচনে আসে আর কাদের ভোট দেয়। আপনার ধারণা বিএনপি কত আসন পেবে? বিএনপি তুলনামূলক, এনসিপি বলছে 50টা আসন পাবে। আমিও মনে করি আসলে 50-100টা পাবে, এটা অনায়াসে পাবে আর কি। কত টাকা? 100। যদি 100 পায় তাহলে জামাত কত দেবে?
আসলে জামাত যে পরিমাণ আহ, রাজনৈতিক প্রচার প্রচারণা করা দরকার বা তাদের মাঠ পর্যায়ে যেভাবে কাজ করা দরকার, আমরা দেখতে পাই জামাত আসলে ওইভাবে অতটা কাজ করতে পারে না। বিভিন্ন বিগত আমলে বিভিন্ন রাজনৈতিক চাপের কারণেই হোক বা তাদের ভিতরে অভ্যন্তরীণ রাজনৈতিক যে সকল ব্যবস্থাপনা আছে, তাদের কাঠামোগত আহ, যে ব্যাপারগুলো আছে, এগুলোর কারণে তারা নিজেদের প্রচার প্রচারণায় সেভাবে অংশগ্রহণ করতে পারে না। দেখা যায় যে ইসলামী দলের ভিতরে একটা ব্যাপার আছে যে তারা নিজেদের জন্য আসলে ভোট চাইতে পারে না। সেই জায়গায় সেই শিকলটা ভেঙে তারা জনগণের সামনে যে ভোট চাওয়া, এটা একটা কঠিন ব্যাপার। এই পর্যায়ে থেকে আসলে তারা জনগণের কাছে অতটা পরিচিত না। সবাই জামাত চেনে, কিন্তু জামাতের কাকে ভোট দিবে এটা নিয়ে একটু সবার ভিতরে একটু ব্যাপার আছে। তো সর্বসাকুল্যে তারা কতটা আসন পাবে বলা যায় না, তবে এবার বর্তমান প্রেক্ষাপটে আগের থেকে অনেক বেশি আসন পাবে। মিনিমাম 50 থেকে 70 আমি আশা করছি তো তারা যাতে আসন পায় 50 থেকে 70। আপনার কথা বোঝা যাচ্ছে যে জনগণ এখন ইসলামিক যে কোনো একটা দলকে চাচ্ছে, তাই তো নাকি? জি জি জি। মূলত ইসলামী ঐক্যজোট গঠন করলে মানুষ প্রতীক নির্ভরশীল হয়ে যে যে দ্বারা হয়তো তাকে ভোট দেবে এমনটাও হইতে পারে। এই ক্ষেত্রে সব ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে একটি যৌথভাবে কাজ করে, যেটা অলরেডি আলোচনা চলতেছে, তাহলে ভালো হবে আশা করছি। তাহলে ইসলামিক দলগুলো যৌথভাবে ক্ষমতার আসনে আহ, যেতে পারবে কিনা জানি না, তবে কাছাকাছি যাইতে পারবে ইনশাল্লাহ বর্তমান পরিস্থিতি। আচ্ছা, এই যে ইসলামিক দল জোট বাঁধলে এরা কতটা আসন পেতে পারে বলে আপনি মনে করেন? মিনিমাম তো 150-র উপরে পাওয়া উচিত আর আমি মনে করি। সবাই মিলে ইসলামী দল সবাই মিলে 150-র উপরে পাওয়া উচিত। যদিও কতটা পাবে জানি না, আসলে 150 এটা অনেক বলা বলা যত সহজ, আসলে আহ, মানে এটা হওয়া অতটা সহজ না। ওই যে যেটা বললাম, ইসলামী দলকে সবাই চায়, আসলে কাকে চায়, কে কাকে ভোট দিবে? কারণ দিন শেষে সবাই মানুষ, আসলে মানুষের ব্যক্তিগত অনেক ত্রুটি থাকে, যেগুলো দেখা যায় যে যারা ইসলামিক দল করে তাদের ব্যক্তিগত ত্রুটিগুলো বেশি হাইলাইট হয়। তো মানুষ যখন ইসলামের প্রশ্ন আসে তখন একদম চায় যে একদম সাদা পাঞ্জাবি হবে, এখানে কোনো দাগ থাকা যাবে না। তো এটা তো আসলে মানুষের ক্ষেত্রে এতটা সম্ভব না সাদা পাঞ্জাবি হওয়া। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে না, ও ইসলামী দল করে, ও তো এই দোষ আছে, এর বিএনপি কে দেওয়া ভালো বা অমুককে দেওয়া ভালো, ও তো ইসলামী দল করে না বাট ভালো আছে। এইরকম একটা ব্যাপার থেকেই যায়, সাদা সাদা পাঞ্জাবিতে দাগ বেশি হয়। কোন দল ক্ষমতায় আসবে বাংলাদেশে বলেন? এটা তো কই যেতাম না, বেশিরভাগ তো বিএমপি হয় মানে। আপনি কোনটা চান? আমি নিরপেক্ষ, যেটা এইটাই। ভোট দেবেন কিনা এবার? ভোট তো অবশ্যই দিমু। আচ্ছা, সামনে তো দুইটা দল আছে, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে ইসলামিক দলের জোট, যেহেতু আওয়ামী লীগ আউট। বিএনপি এবং ইসলামিক দল কোনটাতে আপনি ভোট দিবেন? আমি তো সমস্ত ইসলামী দলই করবো, দিবেন না খালি বলতেছে? দিমু ইনশাল্লাহ। এবার কি ইসলামিক দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে না বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে? মানে দুইটাতে আমার কই যেতাম না কোনটা আহে, তারপরে ওই কোন দলে দিবেন? তবে এই ইসলামীটাই আমি আশা করি। সবাই তো চালাইলো।